আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই এর আগে যে আমাদের ভিডিওটি ছিল অ্যাবস্ট্রাকশন নিয়ে, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নিয়ে, সেটা সবাই দেখেছো এবং অনেকেই চিন্তা করবা যে আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দরকার আছে। আচ্ছা, যখন আমি যে এক্সাম্পলটা দিলাম যে আমার বস যদি আমাকে এরকম কিছু কাজ দেয় তখন কি হবে, এরকম হতে পারে যে একটি সফটওয়্যারকে হয়তো বলতে পারে যে এই ইনফরমেশনগুলো দাও, এই কাজগুলো করে দাও। হ্যাঁ, এই মানে একটা অ্যাপ্লিকেশনকে বা আমাদের একটা মেথড বা একটা মডিউলকে এরকম ইনফরমেশন আদান প্রদানের জন্য কিছু ফিল্ড বা কিছু মেথড আমাকে ফিক্স করে দিল যে এই ইনফরমেশনগুলো যদি আমাকে দাও বা এইগুলা তুমি লেখো বা এইগুলা যদি তোমার থাকে তাহলে তোমার সাথে আমার কথাবার্তা বলতে সুবিধা হবে। আচ্ছা, তো ইন্টারফেস হচ্ছে অনেকটা এরকম যে একজন আরেকজনকে বলে দেওয়া যে তোমার এই কাজগুলো করতে হবে। তো এটা বলে দেওয়ার জন্য আমরা এর আগের যে ভিডিওটি ছিল অ্যাবস্ট্রাক্ট নিয়ে, অ্যাবস্ট্রাকশন নিয়ে, সেইখান থেকে আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটি ক্লাস যার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, এবং এটার ভিতর কোনো একটা ক্লাসের ভিতরে যদি আমার মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে সেই ক্লাসটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন হচ্ছে আমরা কথা বলছি কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নিয়ে না, এখন আমরা কথা বলছি ইন্টারফেস নিয়ে, ঠিক আছে? তো ইন্টারফেসের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো ইন্টারফেস হচ্ছে এমন এক ধরনের ক্লাস বলা যায় যেটার ভিতরে শুধুমাত্র শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসই থাকবে, আর অন্য কিছু থাকবে না। আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি এমন কিছু একটা ক্লাসের মতো হয় যেটাকে আমরা ইন্টারফেস বলছি, যার ভিতরে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসই থাকবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইন্টারফেস নিয়ে কিছু বলা হয়েছে, যা ইন্টারফেসেরও কোনো ইয়ে করা যাবে না, কি বলে, অবজেক্ট তৈরি করা যাবে না, ইন্টারফেসের কোনো কনস্ট্রাক্টর থাকবে না। আমি আশা করি যে তোমরা কনস্ট্রাক্টর কি, মানে একটা মেথড কল হওয়ার সময় কিছু ডিফল্ট একটা একটা অবজেক্ট তৈরি হওয়ার সময় একটা ডিফল্ট মেথড কল হয়, সেটাকেই কনস্ট্রাক্টর বলে। আমরা কনস্ট্রাক্টর নিয়ে হয়তো অন্য একটি ভিডিওতে কথা বলবো। তারপর সব মেথড কি অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, এবং এটার ভিতরে যেই সব ফিল্ড টিল থাকবে এরকম কোনো ভ্যালু অ্যাসাইন টেসাইন করা যাবে না, এবং করলে সেগুলো সব স্ট্যাটিক এবং ফাইনাল হবে। এবং আমরা এর আগে দেখলাম যে যখন একটি ক্লাসকে ইনহেরিট করে আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করি। আর ইমপ্লিমেন্ট, যখন আমরা ইন্টারফেস নিয়ে কাজ করব, ইন্টারফেসকে কোনো ক্লাস ব্যবহার করলে, এক্সটেন্ড করলে, মানে ইন্টারফেসকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট একটি অপশন আমরা সিলেক্ট করছি। এখন আমরা যেটা করব যে এক্সটেন্ড শব্দটা ব্যবহার না করে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট শব্দটা ব্যবহার করব, ঠিক আছে? এবং ইন্টারফেস মাল্টিপল ইন্টারফেস একসাথে কাজ করতে পারে। আচ্ছা, তো আমরা এখন তাহলে নেটবিনসে চলে যাই। তো আমরা নতুন একটি প্রজেক্ট, প্রায় ইন্টারফেস, একই রকম নাম দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম হচ্ছে আমরা হিউম্যানের যেটা ব্যাপার ছিল, যে হিউম্যান আমরা একটা ক্লাস নিব, সেটাকে আমরা এখন ক্লাস না নিয়ে হিউম্যান একটা ইন্টারফেস নিব, যার ভিতরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এবং সে অনুযায়ী আমরা পরে এগুলা ব্যবহার করব। আমরা প্রায় রেডি। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রাই ইন্টারফেস মেইন। এরপর এইটার ভিতরে আমরা একটি ইন্টারফেস নিব, কোনো ক্লাস না, আমরা এখন নিব ইন্টারফেস, ঠিক আছে? এটা একদম একদম মনে রাখতে হবে যে আমরা যে অপশনটা এখান থেকে সিলেক্ট করব, এটা হচ্ছে ইন্টারফেস।
একই রকম ভাবে এটার নাম দিব আমরা হিউম্যান। হিউম্যান নামে একটা ইন্টারফেস নিচ্ছি, ক্লাস না কিন্তু, এটা একটা ইন্টারফেস। ওকে, আচ্ছা, দেখতে একই রকম, শুধু পাবলিক ইন্টারফেস এই লেখাটা এখানে এরকম আর কি। তো ইন্টারফেসের ভিতরে যা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তাহলে আমরা কি করি, আমরা নর্মালি কি করি, পাবলিক ভয়েড, তারপর আমরা যেটা আগে এক্সাম্পল হিসেবে দেখলাম যে টিনটিনফো নামে আমরা একটি মেথড লেখার চেষ্টা করি। আচ্ছা, যখনই হচ্ছে আমি এটার রেগুলার মেথড লিখতে চাইলাম তখনই হচ্ছে আমাকে একটা ইরর দিচ্ছে, হ্যাঁ, যে এটার কোনো বডি থাকতে পারবে না। আশা করি তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ যে ইরর দিচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হতে হবে। অ্যাবস্ট্রাক্ট হওয়ার জন্য যেটা করতে হবে, অ্যাবস্ট্রাক্ট শব্দটা ব্যবহার না করলেও ইরর দেয় না, কিন্তু আমরা মানে কোনো মেথড সিগনেচার লেখাই, ইন্টারফেসে কোনো মেথড সিগনেচার লেখাই মানে হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, কারণ অ্যাবস্ট্রাক্ট ছাড়া তো কোনো উপায় নেই। এখন যদি আমি একটু লিখতে চাই তাহলেও সমস্যা নাই, ঠিক আছে, যে এটা অ্যাবস্ট্রাক্ট একটা মেথড। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমাদের মেইন মেথডের ভিতরে অ্যাবস্ট্রাক্টের তো ইমপ্লিমেন্ট, অ্যাবস্ট্রাক্টের তো কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, কারণ এটা তো কোনো ক্লাস না, এটা তো একটা ইন্টারফেস, ঠিক আছে। কিন্তু এই হিউম্যান ইন্টারফেসটাকে আমরা ব্যবহার করব কিভাবে? আচ্ছা, ব্যবহার করার জন্য আমরা একই রকমভাবে আমরা আরেকটি নেই, ক্লাস নেই, যে ক্লাসটা এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। আগে ক্লাস এক্সটেন্ড করতো, এখন ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে সেটাই আমরা আবারও একই রকম এক্সাম্পলে যাই। স্টুডেন্ট যদি হয় তাহলে এই হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস, যেটা হিউম্যান ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট এক্সটেন্ড না, আগে আমরা হিউম্যানকে এক্সটেন্ড করতাম, যেহেতু হিউম্যান ক্লাস ছিল, এখন আমরা হিউম্যানকে ইমপ্লিমেন্টস করব, ইমপ্লিমেন্টস হিউম্যান। আচ্ছা, এখন সে কি বলতে চাচ্ছে যে স্টুডেন্ট অ্যাবস্ট্রাক্ট না, কিন্তু যখন সে হিউম্যানকে ইমপ্লিমেন্ট করতে গেছে তো হিউম্যানের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ছিল সেগুলো সে পেয়ে গেছে। এখন ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে তাকে সেই মেথডগুলোর বডি লিখতে হবে। আচ্ছা, এখানে কি অপশন আসছে, যে একে তো হচ্ছে প্রথমটা আমরা সব ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আবার এটাকে অ্যাবস্ট্রাক্ট বানাতে পারি, সেটা আমরা করব না, আমরা ইমপ্লিমেন্ট করব। এবং সেটা আমরা দেখতে পেলাম যে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের, আচ্ছা, এরকম ওভাররাইট করতে হয়। তাহলে প্রিন্ট ইনফো যে মেথডটা ছিল মেথড সিগনেচার হিউম্যানের মধ্যে, এই মেথড সিগনেচার, একই মেথড সিগনেচারে আমরা এটা লিখছি, ঠিক আছে। আমি একটু আরেকটু সহজ করে দেখাই। আমি যদি এই অপশন থেকে সিলেক্ট না করে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, আমরা খুব সহজে, যেন ভুল না হয়, মেথড সিগনেচারটাকে কপি করে নিয়ে এসে এখানে রেখে দিলাম, অ্যাবস্ট্রাক্টটাকে বাদ দিয়ে দিলাম, এখানে একটা বডি লেখার চেষ্টা করলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করবে তুমি কি বুঝে শুনে অপারেট করছো নাকি ভুলে একই রকম নাম দিয়ে দিচ্ছ। আমি তো আসলেই অপারেট করতে চাচ্ছি যেটা আমি পেয়েছি, তো এটাকে এখানে লিখে দিলে সে আর বারবার এটা জিজ্ঞেস করবে না। তারপর আমি আমার মতো করে কাজ করতে পারবো। আচ্ছা, আমি ট্যাব দিয়ে একটু সুন্দর করে নিলাম ইন্ডেন্টেশন। তারপর এখানে যদি আমরা প্রিন্ট দেই, এবার হচ্ছে ঢাকা প্রিন্ট দিলাম, ঠিক আছে। তাহলে স্টুডেন্টটা কি করলো, হিউম্যান যেটা ইন্টারফেস ছিল সেই হিউম্যান ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো। ইমপ্লিমেন্ট করার পরে আবার এখানে আমরা সেটা ওভাররাইট করলাম, যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল সেটাকে ওভাররাইট করলাম। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে ডিফারেন্স কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে যার ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, নাও থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে, একটা অ্যাবস্ট্রাক্ট আর দুইটা রেগুলার মেথড থাকতে পারে, মানে বিভিন্ন ভেরিয়েশনে থাকতে পারে। সেই ভেরিয়েশন থেকে বের হয়ে একটা
প্রত্যেকটা একই রকমভাবে যত মেথড থাকবে সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যখন এই ক্ষেত্রে চলে আসবো তখন আমরা এটাকে বলবো এটা হচ্ছে একটা ইন্টারফেস। আর যখন হচ্ছে যে কিছু রেগুলার মেথড কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে তখন আমরা বলবো এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। তারপরেও যদি থাকে আমার সাথে আলোচনা করতে পারো, সমস্যা নেই। কোন কোন ক্ষেত্রে আমাদের ইন্টারফেস লাগবে, কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করব সেটা তো আশা করি বুঝতে পারছো। এবং কেন কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ব্যবহার করতে পারবো থ্রু ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ব্যবহার করে, সেটাও তোমরা প্র্যাকটিস করতে করতে আরও ভালোভাবে শিখে যাবা। এবং তোমরা নিয়মিত ব্যবহার করলে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে কনসেপ্টটা আছে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের বাকি যে কনসেপ্টগুলো ছিল সেই কনসেপ্টের উপর আরও যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং জাভাতে এগুলো তোমরা নিয়মিত ব্যবহার করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ আজকের মতো।